তিস্তা প্রকল্পের অর্থায়ন করতে চায় ভারত। আজ ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। পররাষ্ট্রমন্ত্রী জানান, দিল্লির চেয়ে বেইজিংয়ের দূরত্ব বেশি হয় চীনের আগে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। তার আগে সকালে সরকার প্রধান শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেন বন্ধু দেশের এই দূত। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, সরকার গঠনের পর কোন দেশে আগে সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী সফর হবে। ভারতে এখন নির্বাচন চলছে, নির্বাচন পর সরকার গঠন হবে, তারপর না মাননীয় প্রধানমন্ত্রীর সফর কখন হবে সেটা ঠিক। ওনার বেইজিং যাওয়া নিয়ে কথা হচ্ছে, কোনটি আগে হতে পারে, বেইজিং না দিল্লি? দেখুন, দিল্লি তো আমাদের চেয়ে আমাদের কাছে, বেইজিং একটু দূরে। তো তারপর মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই ভারত সফরের কথা রয়েছে, কিন্তু তাদের সেখানে যেহেতু ইলেকশন, সেই ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না। ভারত বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা তিস্তা নদীর পানি বণ্টন নিয়েও কথা হয় বৈঠকে। হাসান মাহমুদ জানান, তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়নে আগ্রহী ভারত। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে, এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে, আমাদের নিড যাতে ফুলফিল হয়। বিকালে হঠাৎই পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। পরে সচিব জানান, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরের উদ্দেশ্য। যে ইলেকশনের আগে যে সিনারিও ছিল, এখন তো সিনারিও সম্পূর্ণ ভিন্ন। সুতরাং একটি নতুন সরকার গঠিত হয়েছে, স্টেবল একটি সরকার। তারা তাদের রেগুলার কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছি। সুতরাং সকল দেশই মনে করছে যে এখন আমাদেরকে সাথে এঙ্গেজ করা। 14 মে 2 দিনের সফরে ডোনাল্ড লুর ঢাকায় আসার কথা রয়েছে। প্রথমবারের মতো। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।